আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা অলরেডি এই ম্যাজিক কনস্ট্যান্ট সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেছে, এবারে আমাদেরকে জানতে হবে এই যে অপারেটর সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে। যদি আমরা অপারেটর সম্বন্ধে ভালো ধারণা না রাখতে পারি, তাহলে আমরা কখনোই পিএইচপি প্রোগ্রামিং নিয়ে কোনো ক্যালকুলেশন টাইপের কোনো কাজ করতে পারবো না। যে পিএইচপি ডেভেলপার হতে পারবো না। ও পিইআরএ অপারেটর ডট পিএইচপি আমি একটা ফাইল নিলাম। তো অপারেটর, পিএইচপির অপারেটর সম্বন্ধে একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এবং প্রত্যেকটা অপারেটর সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। তো আমরা অপারেটর মোটামুটি 7টা অপারেটর পিএইচপিতে ব্যবহার করতে পারি। সম্ভবত দেখি কি কি অপারেটর আছে। অপারেটরগুলো আমাদেরকে প্রত্যেকটা পুঙ্খানু জানতে হবে, তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। 1 নম্বরে যদি আমরা যাই অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক অপারেটর। 2 নম্বর অ্যাসাইনমেন্ট অপারেটর, 3 নম্বরে আমরা যদি চেষ্টা করি কম্পারিজন অপারেটর, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। এরপরে আমরা লজিক্যাল অপারেটর, এরপরে আমরা স্ট্রিং অপারেটর, এরপর হচ্ছে অ্যারে অপারেটর। এই অপারেটরগুলো আমাদেরকে পারফেক্টলি ভাবে জানতে হবে। যদি আমরা পারফেক্টলি ভাবে না জানতে পারি, তাহলে আমরা পিএইচপিতে ভালো কিছু করতে পারবো না। এখন এই যে আলোচনা করছি, কিন্তু বেসিক লেভেলে আলোচনা করতেছি, এরপর আমরা অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। তাহলে এ পর্বে আপনারা মুখস্থ করবেন পিএইচপিতে অপারেটর কতগুলো। পিএইচপিতে অপারেটর হলো যে 7টা। কয়টা? 7টা। তাহলে মুখস্থ করা শুরু করুন। অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, লজিক্যাল, স্ট্রিং, অ্যারে। এইটা যদি মুখস্থ হয়ে যায়, অবশ্যই আপনি এই প্লে লিস্টের নিচে সেগুলোকে কি করবেন, সংজ্ঞায়িত করবেন বা লেখার চেষ্টা করবেন। ওকে, এখন অ্যারিথমেটিক অপারেটর কি কি সেই বিষয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, যে কোনগুলো মূলত অ্যারিথমেটিক অপারেটর। আর এর আগে একটু জেনে নেওয়া দরকার অপারেটর আর অপারেন্ট এবং এক্সপ্রেশন, এই 3টা জিনিস কি। রাইট? অ্যাবসলিউটলি রাইট। আমরা যদি এখন চেষ্টা করি যে কি সে টোটাল আন্ডারস্কোর পিআরআইসি প্রাইস ইকুয়াল কত, সে 50 টাকা প্লাস 20 টাকা। অথবা এটাকে আরেকটু সুন্দর করে করি, পিআরআইসি প্রাইস ইকুয়াল 10 টাকা, কিউটিওয়াই ইকুয়াল 5 টাকা। ফাইন। তাহলে টোটাল প্রাইস কত দাঁড়াইল? টোটাল প্রাইস দাঁড়াইল হচ্ছে যে এই যে এইটা গুণ এইটা। এখন আমরা এই টোটালটাকে বলবো এক্সপ্রেশন, আমাদের বিবৃতি, আমাদের কথাবার্তা। ওকে, টোটালটাই হচ্ছে এক্সপ্রেশন। ওকে, আর এই মাঝখানে যে এই জিনিসটা যে গুণ করে দিল, এটা হচ্ছে অপারেটর। আর এই যে যারা আছে এগুলো হচ্ছে অপারেন্ট, এগুলোকে অপারেন্ট করতেছে অপারেটর। এটা হচ্ছে কি অপারেটর। এই যে মানে হচ্ছে যে মাল্টিপ্লাই গুণ করলাম, এটা হচ্ছে অপারেটর, ওপিআরএ অপারেটর, এটা হচ্ছে অপারেটর। আর এই অপারেটর যাকে অপারেন্ট করতেছে, যেগুলোকে কারিশমেটিক করতেছে, যেগুলোর সাথে সম্পর্ক করতেছে, যেগুলো নিয়ে কাজ করতেছে, সেইগুলো বলবো অপারেন্ট, ওপিআরএ অপারেন্ট। ওকে, এই হলো বিষয়। তো এই অপারেটর, অপারেন্ট এবং এক্সপ্রেশন, এই 3টা বিষয় আমাদেরকে কনসেপ্ট ভালো জানতে হবে। এখন দেখেন, আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, কোনো কিছু যোগ বিয়োগ করতে চাই, যাই করতে যাই না কেন, আমাদেরকে দেখতে হবে এই অপারেটর ছাড়াই কিন্তু চলতেছে না। তো এই প্রত্যেকটা অপারেটর আলাদা আলাদা ভাবে আমাদেরকে সংজ্ঞায়িত করতে হবে। আমরা যারা সরল অঙ্ক করেছি তারা জানি যে অপারেটর কিভাবে কাজ করে, অপারেটর কিভাবে কাজ করতে হয়। তো আমরা পিএইচপিতে কাজ করতে যে ওই অপারেটরগুলোকে টোটাল 7 ভাগে ভাগ করা হয়েছে। এই 7 ভাগের স্টেপ বাই স্টেপ আমরা একটা একটা করে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এ পর্বে আমরা জানলাম এক্সপ্রেশন কাকে বলা হয়, অপারেটর কাকে বলা হয়, অপারেন্ট কাকে বলা হয় এবং টোটাল অপারেটর গুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।